নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ আর বড়ি দিয়ে পালং শাকের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বিউলির ডালের বড়িগুলো ভালোভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আর এদিকে কিন্তু পালং শাকটা আমি ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে বেগুন নিয়েছি অর্ধেক টমেটো নিয়েছি, আলু, কিছুটা কাঁচা লঙ্কা, ধনেপাতা। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। বড়িগুলো তুলে নেওয়ার পর আমি এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা এই যে কালো জিরে আর কিছুটা পোস্ত, একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় নিয়ে ব্যবহার করেছি। আপনারা ছোটো বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারেন। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পালং শাক, সাথে কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়ি, একটু মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার পালং শাক রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। হালকা আঁচে ঢেকে রান্না করে নেবো 15 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি, একটু ঘেটে দিচ্ছি যাতে আলুগুলো একটু গলে গিয়ে সবজিটা একটু আদা আদা টাইপের হয়, মাখো টাইপের। এর থেকে আর বেশি টানাবো না, আমি ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।